হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বুবলি। আমি আসছি আগামী 2026-27-এর সর্বশেষ ফিতাটা কেটে রীতিমতো জাতিকে অবাক করে দিয়ে ওয়াও করে দিয়ে খুব শীঘ্রই আমেরিকাতে পাড়ি জমাবেন ঢালিউডের সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি। উনি আমেরিকাতে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। আজকে জাতির উদ্দেশ্যে বসুন্ধরা সিটিতে কোনো একটি শপিং মহল উদ্বোধন করে জাতিকে জানান দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে দেখো আকার ইঙ্গিতে আমার বাচ্চা হচ্ছে, আমি মা হচ্ছি, আমি এটাই এন্ড হচ্ছে আমার বাচ্চা দুনিয়াতে আসার আগে, যখন দুনিয়াতে আসবে ফিটফাট হয়ে আবারও তোমাদের সামনে আসবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে, শবনম ইয়াসমিন বুবলি, ঢালিউড সুপারস্টার লেডি। ও মাই গড, রিয়েলি দিস ইজ অ্যামেজিং, দিস ইজ আনবিলিভেবল। যাক, সেদিকে যেতে চাই না। বিষয় হচ্ছে শবনম ইয়াসমিন বুবলি কিছুক্ষণ না মানে বিকালবেলা হচ্ছে একটি দোকান উদ্বোধন করেছে। যিনি ফিতা কাটতে গেছে, ফিতা কাটে, এখন সবাই ফিতা কাটে, সো এটা ছোট করে দেখার কিছু নাই। দিস ইজ বিজনেস, দিস ইজ প্রফেশন। সো এটাও একটা ইন্ডাস্ট্রি, এটাও একটা অন্যরকম। আমি জানি না এদেরকে ডাইকে আসলে কি ফায়দাটা পায় সেই শপিং মলগুলো। কোটি কোটি হাজার হাজার টাকা তো সেল হয় না, বরং সেখানে একটা গ্যাদারিং হয়। যে সেদিকে যাবো না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে উনি নাকি 2 বছরের জন্য আমেরিকাতে যাচ্ছে। যাক, সেটা যাক, আপত্তি নেই, কিন্তু এটা হচ্ছে ওনার লাস্ট এপিসোড। মানে এরপরে হচ্ছে আর উনি দোকানপাট উদ্বোধন করবে না। দিটস গ্রেট, দিস ইজ রিয়েলি গ্রেট। তা আমার কথা হচ্ছে ভাই, আপনি বাংলাদেশের সর্বোচ্চ তারকা, দ্য মেগাস্টার, দ্য কিং অফ টলিউড, দ্য কিং অফ কিং, যাকে 2 বাংলার ভাইজান বলা হয়, যাকে কিং খান বলা হয়, যাকে মেগাস্টার বলা হয়, যাকে মানে আনপ্যারালাল সুপারস্টার বলা হয়, তার স্ত্রী আপনাকে ফিতা কেন কাটতে হবে? আপনার কথার প্রসঙ্গ ধরেই বলতে চাই। আপনি বললেন যে আপনাদের সাথে সম্পর্কটা এখনো আপনারা নিউট্রাল আছেন, মানে একদম সম্পর্কটা ভালো। তো আমার কথা হচ্ছে, যেহেতু সম্পর্কটা ভালো, তাহলে আপনি এখন কেন ফিতা কাটতেছেন? তার স্ত্রী না, সে আপনাকে ভরণ পোষণ দেয় না? দেয় না? নিশ্চয়ই দিচ্ছে। তাহলে কেন আপনি ফিতা কাটতেছেন? কেন আপনি আমেরিকাতে যাওয়ার আগের দিন পর্যন্ত ফিতা কাটতেছেন? কারণটা কি? সেদিকে যেতে চায় না, সেদিকে আমি বিশ্লেষণই করতে চাই না। কথা বললে মামলাতে দিবে, কথা বললে আবার পেস আইডি সব খেয়ে দিবে। খাওয়া খাওয়াই দেওয়াই আমি নাই। এখন বিষয় হচ্ছে যে বুবলি আপুর জন্য ডেফিনেটলি শুভকামনা থাকলো যে আপনি ভালো থাকেন। আপনার পৃথিবীতে যে সন্তানটা আসতেছে, আমরা চাই আমাদের ভাস্তি হোক। যেহেতু একটা ভাতিজা দিয়েছেন মাশাল্লাহ, এটা যদি আল্লাহ যদি ভাস্তি দেয়, তাহলে আমরা খুব খুশি হবো। আসলে সত্যি কথা, আমি বেসিক্যালি খুব খুশি হবে ব্যক্তিগত শিমুল খুব খুশি হবে যদি আমাদের একটা ভাস্তি হয়। আমি খুব খুশি হব যদি বুবলি আপুর ঘরে একটা কন্যা সন্তান হয়, ওনার মতো ফুটফুটে দেখতে সুন্দর হয়। আমি সিরিয়াসলি খুব খুশি হয়ে, বিশ্বাস করেন ভাই, আমি আজকে ভিডিওতে বলে দিলাম, যদি বুবলি আপুর কন্যা সন্তান হয়, আমি ভিডিওতে বললাম, এটা রেকর্ডেড থাকলো, এটা প্রমাণ থাকলো। বুবলি আপুর যারা ফ্যান আছেন তারা ডাউনলোড করে রেখে দেন। যদি বুবলি আপুর কন্যা সন্তান হয়, আমি মসজিদে, আমি শিমুল বলতেছি, যদি কন্যা সন্তান হয়, আপনারা আমাকে খবরটা দিবেন, ভিডিও কল কিংবা ভিডিও করে আমি মসজিদে 4 বস্তা সিমেন্ট দিব। শহরে নয়, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, যেখানে টাকা তুলতে খুব কষ্ট হয়, আমি 4 বস্তা সিমেন্ট দিব। আমি প্রমিস করে গেলাম আজকে, যদি কন্যা সন্তান হয় আমি খুব খুশি হব ভাই, সত্যি কথা, খুব খুশি হব। যাক, সেদিকে যেতে চাই না। এখন উনি আমেরিকাতে যাচ্ছেন, খুব শীঘ্রই আমেরিকাতে যাবেন। আমেরিকাতে গিয়ে নিত্য নতুন ছবি আপলোড হবে, পোস্ট করবেন, কেমন আছেন সবাই, কি খবর, আমরা ওগুলো নিয়েও কথা বলবো, ওগুলো নিয়েও খুঁটি রেখে আলাপ আলোচনা করবো। বাট জাতিকে যে যে ধামাকাটা দিয়ে গেলেন উনি, সিরিয়াসলি দিস ইজ আনবিলিভেবল ধামাকা, দিস ইজ অ্যামেজিং ধামাকা, দিস ইজ আনথিঙ্কেবল ধামাকা। যে সেদিকে আমি যেতেই চাই না। আমার কথা হচ্ছে ভাই, দিস কিং অফ কিং, তার স্ত্রী আপনি কেন ফিতা কাটতেছেন? কি দরকার আপনার? 100 কোটি টাকার মালিক আপনার হাজব্যান্ড। যাক, সেদিকে যাবো না, সেদিকে যাওয়ার কোনো দরকার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ।